সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো বাক্য হাতুড়ির তুল্য। আমরা যে ঈশ্বরের বাক্য আমরা শুনি, সেই বাক্য হাতুড়ির তুল্য, আর সেই বাক্য কেমনভাবে আমাদের জীবনে কার্য করে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের যে বাক্য হাতুড়ির তুল্য সে বিষয় আজকে আমরা জানি। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যেরূপে 23 অধ্যায় 29 পদ। সদাপ্রভু কহেন, শস্যের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? আমেন। আসুন আমরা এই সময় প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই প্রভু। সমস্ত ধন্যবাদ এবং গৌরবের যোগ্য পিতা ঈশ্বর তুমি। আর প্রভু, এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। আমাদের জীবনের সমস্ত পাপ অপরাধ অন্যায় ভুল ত্রুটিগুলো তোমার কাছে স্বীকার করি যিশু নামে পিতা। এবং প্রভু গো, তোমার পবিত্র আত্মায় তুমি পূর্ণ করো যিশু নামে পিতা। প্রার্থনা করি প্রভু, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তোমার বাক্য হাতুড়ির তুল্য প্রভু গো, সে বিষয় বুঝতে তুমি সাহায্য করো। এবং আমাদের বিশ্বাসী জীবনে প্রভু গো, তুমি আত্মিকভাবে প্রভু বৃদ্ধি করতে তুমি সাহায্য করো, উৎসাহিত দিতে তুমি সাহায্য করো। এবং প্রভু গো, তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরে রাখো, সঙ্গে সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা যে বিষয় আমরা দেখব তা হলো ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। আমরা মনে রাখি যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। আর ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য কেন? এই হাতুড়ি বলতে আমরা কি বুঝি? সেটা হলো, হাতুড়ি বলতে একটি স্বর্গীয় বিচার এবং ক্ষমতার প্রতীক। এই হাতুড়ি বলতে স্বর্গীয় বিচার এবং হাতুড়ি ক্ষমতার প্রতীক পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। কেমন ক্ষমতার প্রতীক? বলছে সদাপ্রভু বলেন যে, সদাপ্রভু কহেন, শস্যের কাছে পোয়াল কি? এবং সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? অর্থাৎ এই হাতুড়ি যা হলো বিচার করে, বিচারের কার্য করে। যেমন আমরা দেখি যে পাষাণ খণ্ড বিখণ্ড করছে এই হাতুড়ি দ্বারা, এবং কি করছে যে একটা শক্তি প্রকাশ করছে। সেই পাষাণ পাথর খণ্ড বিখণ্ড করা মানে একটা শক্তি প্রকাশ করা। সেটিকভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে বিচার নিয়ে আসে, যে কোনটা ঠিক কোনটা ভুল সেটি আমাদেরকে বুঝতে সাহায্য করে। আর 2 নম্বর হলো, আমাদের জীবনে সমস্ত যে বিষয়গুলো আছে যেগুলো আমাদের জীবনে প্রয়োজন নেই, সেগুলো প্রভুর সে বাক্য শক্তির তুল্য, সেই শক্তি দ্বারা আমাদের জীবনে নতুনভাবে আমাদেরকে গঠিত করে, আমাদেরকে তৈরি করে। আমরা মনে রাখি 2 নম্বর হলো যে এই হাতুড়ি সেই শক্তি প্রকাশ করার মধ্য দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি মুক্ত করে, আমাদেরকে তৈরি করে। 2 নম্বর হলো, এই হাতুড়ি বলতে আমরা কি দেখি যে এই হাতুড়ি বলতে সেই ধ্বংসের প্রতীক। কি ধ্বংস করে? যে বলছে যে যেরুমিও তার 50 অধ্যায় 23 পদে সেখানে লেখা আছে, সমস্ত পৃথিবী মুদগর কেমন ছিন্ন ও ভগ্ন হইল, জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল। আমেন। অর্থাৎ আমরা দেখি যে পিতা ঈশ্বর এই হাতুড়ি বলতে আমাদেরকে কি বলে, যে জগতের যে কার্যগুলো তা থেকে আমাদেরকে পৃথক করে। বলছে জাতিগণের মধ্যে বাবিল কেমন উৎসন্ন হইল। বাবিল মানে আমরা জানি, সে বাবিল বলতে তাদের কার্যগুলো কেমন ছিল, তাদের কার্যকলাপ, তারা কাকে উপাসনা আরাধনা করতো, সেই বাবিলের ঘটনা আমরা জানি। সেই জাগতিক বিষয় সকল থেকে ঈশ্বরের বাক্য আমাদেরকে দূর করে, আমাদের জীবন থেকে জাগতিক বিষয় সকল দূর করে, এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে গঠিত করে, আমাদেরকে সুন্দরভাবে চলার এবং তার কাছে রাখার আমাদেরকে দয়া করে, তার মতো করে বৃদ্ধি আমাদেরকে করে। হালেলুয়া। সে বিষয় আমরা মনে রাখি এই বাক্যের মধ্য দিয়ে। এবং 3 নম্বর বিষয়, যে
ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। ঈশ্বরের বাক্য যে হাতুড়ির তুল্য, এই হাতুড়ি বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান। 3 নম্বর হলো যে এই হাতুড়ি বলতে আমরা দেখেছি সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর যে বাড়িগুলো, সুন্দর সুন্দর অট্টালিকা, যেগুলো বিল্ডিং যেগুলো তৈরি করা হচ্ছে, সেইগুলো কিভাবে তৈরি করা হয়, এই হাতুড়ি সাহায্য মধ্য দিয়ে এইগুলো তৈরি করা হচ্ছে। কনস্ট্রাকশনের কাজ এগুলো তৈরি হচ্ছে, ক্রাফটম্যানশিপের কাজ এই হাতুড়ি দ্বারা তৈরি হচ্ছে, সমস্ত কিছু গঠন করার কাজ এই হাতুড়ির মধ্য দিয়ে তৈরি হচ্ছে। সেটিভাবে আমরা মনে রাখি যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য বলতে আমাদেরকে সেই হাতুড়ির মতো করে তিনি আমাদেরকে তৈরি করেন, আমাদেরকে গঠন করেন। এই কার্য কিন্তু ঈশ্বর বাক্য মধ্য দিয়ে সম্ভব, যদি আমরা ঈশ্বর বাক্যের সঙ্গে যুক্ত থাকি। তাই বাক্যে বলে প্রথম রাজাবলী 6 অধ্যায় 7 পদে, আর গৃহের নির্মাণকালে প্রস্তরাকারে প্রস্তুত প্রস্তর সকল দ্বারা তাহা নির্মিত হইল। নির্মাণকালে গৃহের মধ্যে হাতুড়ি, বাটালি বা আর কোনো লৌহ অস্ত্রের শব্দ শোনা গেল না। আমেন, হালেলুয়া। আমরা দেখি যে এই হাতুড়ি কিভাবে এই নির্মাণ করছে, যে নির্মিত সমস্ত কিছু হয়ে যাবার পরে গৃহ যে হাতুড়ি, বাটালি আর অন্য কোনো লৌহাস্ত্রের শব্দ শোনা যায়নি। কারণ ঘর যখন গঠন হয়ে যায় তখন হাতুড়ি সেই সময় কি কাজ চলে, সেই ঠিকভাবে যে আমরা মনে রাখি যে ঘর গঠন করার জন্য এই হাতুড়ির প্রয়োজন পড়ে। সেদিকভাবে আমাদের এই আর্থিক জীবনে, আমাদের বিশ্বাসী জীবনে, আমরা এই জগতে যতদিন আছি আমাদেরকে গঠন করার প্রয়োজন আছে। আমরা এই জগতে অনেক সময় ভেঙে যাই, বিভিন্ন কারণে গঠন হওয়ার পরে আবার ভেঙে যায়, কিন্তু প্রভুর বাক্য যদি থাকে আবার আমরা গঠিত হতে পারি, আবার আমরা নতুন করে নিজেদেরকে তৈরি করতে পারি। হালেলুয়া। এটা হলো ঈশ্বরের বাক্যের ক্ষমতা। এই ক্ষমতা এই জগতের মানুষ কেউ এইটা বিষয় সেটা ব্যাখ্যা করতে পারবে না। যারা প্রভুতে আছে তারাও যদি বলে যে এই ঈশ্বরের বাক্য কাজ হয়ে গেলে আর আমাদের দরকার নেই, এমন নয়, কিন্তু কেউ বলতে পারবে না ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কতটা প্রয়োজন। আমাদের জীবনে জীবনের শেষ পর্যন্ত আমাদের ঈশ্বরের বাক্য প্রয়োজন আছে, কারণ এই ঈশ্বরের বাক্য যতদিন থাকবে ততদিন আমরা তৈরি হব। ভেঙে পড়ে যাব, কিন্তু আবার আমাদেরকে ঈশ্বরের বাক্য গঠন করবে, আমাদেরকে আবার তৈরি করবে। হালেলুয়া। সেটিভাবে আমরা মনে রাখি যে এই হাতুড়ি, সেটা হলো আমাদের মনে রাখতে হবে যে দুইটি কাজ করে, এক হলো ভাঙার কাজ করে, আবার গড়ার কাজ করে। ভাঙা কোনগুলো, যেগুলো আমাদের দরকার নেই, অপ্রয়োজনীয়, সেগুলো ভেঙে এগুলো বার করে দেয় এবং নতুন করে গড়ে যেটি আমাদের প্রয়োজন আছে। আর এই সমস্ত কিছু সম্ভব ঈশ্বরের শক্তির দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা, এবং তার শব্দ, তার সেই বাক্য দ্বারা, ঈশ্বরের সেই শক্তির বাক্য দ্বারা এইগুলো আমাদের জীবনে গঠন করা সম্ভব। তাই ঈশ্বরের বাক্য কি কাজ করছে আমাদের জীবনে আমরা মনে রাখি। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে বিচার এবং ক্ষমতা প্রকাশ করে। 2 নম্বর হলো ঈশ্বরের বাক্য আমাদেরকে মনে রাখতে হবে ধ্বংসের কাজ, যেগুলো আমাদের জীবনে প্রয়োজন নেই সেগুলো ধ্বংস করে এবং আমাদেরকে নতুন করে তৈরি করে। 3 নম্বর হলো ঈশ্বরের বাক্য আমাদেরকে গঠন করে, আমাদেরকে তৈরি করে, বানায়, আমাদেরকে গড়ে। আর সেটি সম্ভব একমাত্র ঈশ্বর বাক্য দ্বারা। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা নিজেদেরকে গঠন যদি আমরা করতে চাই, আত্মিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে, আমাদেরকে ঈশ্বরের বাক্য আমরা আমাদের জীবনে রাখব। আমরা কি আমাদের জীবনে ঈশ্বরের বাক্য আমরা গুরুত্ব দেব? আমরা কি ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব? আমরা চিন্তা করি, আমরা ঈশ্বরের বাক্য কি আমরা ধ্যান করব? সেই ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কি কার্যকরী করব, ব্যবহারযোগ্য করব, সেটা আমরা চিন্তা করি। কারণ ঈশ্বরের বাক্য আজকে আমাদের দরকার আছে। ঈশ্বরের বাক্য এই জগতে সমস্ত মানুষের দরকার আছে গঠনের জন্য, আত্মিকভাবে বৃদ্ধির জন্য, আত্মিকভাবে গঠন করার জন্য, গড়ার জন্য, বানানোর জন্য। হালেলুয়া। ঈশ্বরে যাতে আমরা বৃদ্ধি পেতে পারি, তার আত্মিক আশীর্বাদে যাতে আমরা নিজেদেরকে আমরা বর্ষিত করতে পারি, তার আত্মিক আশীর্বাদের মধ্য দিয়ে যাতে আমরা চলতে পারি, সেই জন্য ঈশ্বরের বাক্য আমাদের জীবনে খুবই প্রয়োজন আছে। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আমরা গ্রহণ করি হাতুড়ির মতো করে, যা আমাদের জীবনে গঠন করে।
এবং যা আমাদের প্রয়োজন নেই সেগুলো সেই ঈশ্বর বাক্য সেগুলো বাদ দিয়ে দেয় এবং আমাদের আত্মিকভাবে আরও শক্তিশালী এবং সুন্দর করে তোলে। হালেলুয়া। সেই জন্য আসুন আমরা সেই ঈশ্বরের বাক্য আমরা পাঠ করার চেষ্টা করি এবং ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।